ভিডিওটা শুরু করার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। আমি দীপক মণ্ডল। আমার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কিছুদিন আগে কলকাতা কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তার মধ্যে আমিও একজন সিলেক্টেড ক্যান্ডিডেট। বর্তমানে আমি এখন পিটিএস সালোয়া খড়গপুরে আছি, আর এখানে আমাদের ট্রেনিং হচ্ছে। তো আমি কিভাবে সেলফ স্টাডি করে কলকাতা পুলিশে চাকরি পেলাম, সেগুলো সব কিছু জানাবো এই ভিডিওতে। আমি কি কি বই পড়েছি, কত ঘন্টা করে পড়তাম, সব কিছু সমস্ত ভিডিও আসবে এই চ্যানেলে। তো তার জন্য ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো শুরু করা যাক। তো আমি ছোটো থেকে একটা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, খুব একটা ভালো না, মিডিয়াম। তো আমার মাধ্যমিকে 47%, এইচএসে 72% নাম্বার ছিল। লাস্ট ইয়ার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এইচএস পাস করার পর আমার একটা দাদা, পাড়ার দাদা আমাকে বললো যে পুলিশ লাইনে আসার জন্য। তো আমি চিন্তা করলাম যে হ্যাঁ, সত্যিই কেন স্কুল শিক্ষকের নিয়োগও হচ্ছে না, আর পুলিশের নিয়োগ হচ্ছে, আর আমাদের এলাকায় অনেকে পুলিশের চাকরি পেয়ে যেত। সেটা দেখে সেই দাদাটার কথা শুনে আমি কম্পারেটিভ পড়াশোনা শুরু করে দিলাম। তার সাথে সাথে মাঠে যাওয়া শুরু করে দিলাম। কলেজে ভর্তি হলাম, কলেজে সাধারণ বিভাগ নিয়ে ভর্তি হলাম, আর এনসিসিতে ভর্তি হয়ে গেলাম। তো কম্পারেটিভ পড়াশুনো আর এনসিসি খুব ভালোভাবে চলছিল। তারপর আমাদের জীবনের একটা কালো অধ্যায় চলে এলো, সেটা হলো কোভিড-19, করোনা ভাইরাস। লকডাউন পড়ে গেল, তো পড়াশুনো একটু থমকে গেল। তারপর আবার ফের পড়াশুনো শুরু করলাম, মাস্টার কাছে পড়তে যেতাম। তারপর কিছুদিন পর ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2020 ফর্ম ফিল আপের নোটিফিকেশান এলো। তারপর ফর্ম ফিল আপ করলাম, প্রিলিমিনারি এক্সাম, মেন, মাঠ, ইন্টারভিউ সব কিছু দিলাম। দেওয়ার পরে ফাইনাল মেরিটে আমার নাম এলো না। সেই দিনটা জীবনের সবথেকে খারাপ দিন মনে হচ্ছিল। সত্যি আমি যখন ফেল করি, সত্যি বিশ্বাস করতে পারছি না যে আমি ফেল করলাম। আমার মেন এক্সামের নাম্বারটা খুব কম ছিল, তো আমি হার মানিনি। তারপর তার পাশাপাশি এসএসসি জিডি 2021 ফাইনাল মেরিটে আমার নাম আসেনি। এসএসসি জিডি 2022 তাতে আমি মেডিকেলে আনফিট হই। তিনটে পরপর আমি ফেল করি, আমার জীবনের ব্যর্থতা আসে। সেই ব্যর্থতার পর কলকাতা পুলিশ ফেব্রুয়ারি মাসের 9 ফেব্রুয়ারি 2024 আমার জীবনের এক নতুন মোড়, নতুন অধ্যায় এনেছে। সত্যি আমি কলকাতা পুলিশে সিলেক্ট হবো আমি বুঝতে পারিনি। প্রথম কলকাতা পুলিশ পিলি এক্সাম হলো, সেটা পাশ করলাম। তারপর আমি বিটি লাইনে, আমাদের মাঠ হয়েছিল দমদম বিটি লাইনে, ওখানে মাঠটা ভালোভাবে কমপ্লিট করলাম। তারপর মেন এক্সামের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। মেন এক্সামে ভালোটা আমার নাম্বার ছিল, তা সেটাও কমপ্লিট করলাম। করার পরে ইন্টারভিউ ভালোভাবে হলো। ব্যারাকপুরে আমাদের ইন্টারভিউ হয়েছিল। তো 9 ফেব্রুয়ারি 2024 ওই দিন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসাথে ঘুরছিলাম। তো ওই দিন আমার রেজাল্ট দিয়েছে, আমি জানতে পেরেছি। জানার পর সত্যি আমার তিনবার ব্যর্থতার পরে আমি বুঝতে পারিনি যে আমি পাশ করব। তো তাকে রেজাল্টটা চেক করতে বললাম, আমি চেক করিনি, কারণ তিনবার ফেল করেছি, আর নিজের উপর ভরসাটাও হারিয়ে গিয়েছিল। তো চেক করলাম যে সত্যি আমি পাশ করেছি। পাশ করার পর সেই মুহূর্তে আমি এত আনন্দিত ছিলাম, উৎসাহিত ছিলাম, বলার মতন নয়। সেই দিনটার কথা ভাবলে আমার সত্যিই আমার জীবনের একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল সেটা। তারপর আমি আর সে বিশাল খুব আনন্দিত ছিল, সে আমার রেজাল্ট দেখে দিয়েছিল, খুব আনন্দিত হয়েছি। তারপর আমি আমার মাকে ফোন করলাম, বাড়িতে ফোন করেছি। ফোন করে মা যখন শুনলো, মা শুনে খুব খুশি হয়েছিল। আমার বাড়িতে সবাই শুনে খুবই খুশি হয়েছে, সত্যিই শুনে খুব খুশি হয়েছে, সবাই খুব খুশি ছিল। আর আমার মা সত্যি বলতে আমার পাশে আর্থিক এবং মানসিক দিক খুব ভালোভাবে আমার পাশে ছিল, সবসময় পাশে ছিল। কারণ আমার বাবা বিশেষ করে একটা চাষি ফ্যামিলির ছেলে, চাষবাস আমাদের আছে। তো আমার বাবা আমাকে বাগান বাড়িতে যেতে বলতো, কিন্তু মা সবসময় আমার পড়াশোনাটাকে এগিয়ে রেখেছিল, পড়াশোনাটাকে ভালোভাবে করতে বলেছিল। আমার মা সবসময় আমার পাশে ছিল। সত্যি আমি এত ভালোভাবে আমি পাশ করতে পেরেছি, নিজের পায়ে দাঁড়াচ্ছি, এটা সত্যি বাবা মায়ের আশীর্বাদ। আর এর পাশাপাশি আমার কিছু বেস্ট ফ্রেন্ড ছিল, তারাও খুব হেল্প করেছে। আর আমার একটা বান্ধবী, সে আমার সবসময় পাশে ছিল, আমাকে হেল্প করেছে সমস্ত দিক দিয়ে। তো আমি কলকাতা পুলিশ পাওয়ার আগে ডব্লিউপি মেন এক্সামে রিটেনে 42 পেয়েছিলাম, কিন্তু কলকাতা পুলিশ মেন এক্সামে আমি পেয়েছিলাম 60। এই যে নাম্বারের ডিস্টেন্স গ্যাপটা আমি কিভাবে কমপ্লিট করেছি 1 বছর সেলফ স্টাডি করে। সমস্ত পড়াশুনো বন্ধ হয়ে গিয়েছিল আমার, আমি এখনও আর্থিক দিকটা অত ভালো ছিল না, তাই পড়াশুনো করতে পারিনি। তাই যতটা পেরেছি সেলফ স্টাডি করে, গ্রুপ স্টাডি করে নিজে পড়াশুনো করার চেষ্টা করেছি। তো আমি কি বই পড়েছিলাম আর কত ঘন্টা করে বই পড়তাম,
সেগুলো সব কিছু জানাবো তোমাদের নতুন নতুন ভিডিওতে আসবে। পুলিশের যে কোনো এক্সাম খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি ক্র্যাক করা যায়। সেটা ক্র্যাক করার জন্য যদি সঠিক গাইডেন্স আর সঠিক পদ্ধতিতে যদি তুমি পড়াশুনো করো তাহলে তুমিই পারবে, তুমি পারবে, ঠিক আছে? তো সেই সঠিক গাইডেন্স আমি কিভাবে ক্র্যাক করেছি, সেই যে আমার যা এক্সপিরিয়েন্স, আমার বয়সটা কম হতে পারে, আমার যা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করবো। আমি কী বই পড়তাম, কত ঘন্টা বই পড়তাম, কেমনভাবে পড়তাম, আমার সিলেবাস কী ছিল, আমার কোন দিক উইক পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, সেগুলো সব কিছু তোমাদেরকে জানাবো যে আমি কোন মাধ্যমে পড়াশুনো করলে খুব তাড়াতাড়ি ক্র্যাক করা যায়। পুলিশ এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে, তোমার দ্বারাই হবে। আর যারা এর আগে অনেকবার ফেল করেছো মাঠে বা কোথাও রিটেনে, যেমন কম নাম্বার আসে, নিজের দিকে দেখো আর আমাকে নিচে কমেন্টে জানাও যে তোমরা কোন ব্যাপারে ভিডিও চাইছো, তাহলে আমি সেই ব্যাপারে ভিডিও করব। আর আমার গাইডেন্স সব কিছু তোমাদেরকে জানাবো। তোমরা কী জানতে চাও আমাকে সমস্ত প্রশ্ন কমেন্টে লিখে জানাতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো ভিডিওটা আজ এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।